আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ব্লগ। আজকে স্পেশাল বলছি এই কারণে, কারণ আজকে আমি অনেকদিন পরে আমার পেজের ভার্সিটির একটা ব্লগ শেয়ার করছি। সচরাচর আমি কিন্তু আমার পেজের ভার্সিটি নিয়ে তেমন একটা ব্লগ ভিডিও এখনো আপলোড করি নাই। সো আজকে আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে যে আমার ভার্সিটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আমাকে একটু দেখিয়ে নিয়েছিলাম, কারণ আমি অনেক খুশি ছিলাম। আমার যেহেতু ভার্সিটি রেগুলারলি যাওয়া হয় না, সো আমি সেদিন যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো আমি আমার আউটফিটগুলো সিলেক্ট করে নিয়েছিলাম যে আমি কী আউটফিট পরবো। আর আমার মতো কার কার অবস্থা এরকম হয়, আপনারা যখন কাপড় খোলেন তখন ড্রেস খুঁজে পান না যে কোন ড্রেসটা অ্যাকচুয়ালি পরে যাবেন। সেম আমার সেদিন প্রায় ১.৫ ঘন্টা লেগেছিল ড্রেস খুঁজে বের করতে, যে আমি কোন ড্রেসটা অ্যাকচুয়ালি পরে যাব। তো আমি একটা হোয়াইট থ্রি পিস সিলেক্ট করে নিয়েছিলাম যে এটা আমি আমার আউটফিট হিসেবে পরে যাব। আর এখানে কিছু অর্নামেন্টস দেখাচ্ছে যেগুলো আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি, যে এগুলো আমি পরে যাব। তারপর এখানে আমি আমার একটু ব্যাগটাও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কিছু ডকুমেন্ট জমা দেওয়ার ছিল আমার ভার্সিটিতে। তো সেগুলোই আমি একদম সুন্দর করে যত্ন সহকারে গুছিয়ে ব্যাগটা একটা সুন্দর স্থানে রেখে দিলাম। পরের দিন সকালবেলা উঠে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমি আমার আউটফিটের জন্য যে ড্রেসটা বের করেছি সেটা আমি চেঞ্জ করে ফেলি। বৃষ্টি দিয়ে যদি আমি হোয়াইট কালার ড্রেস পরে বের হয়ে যাই, তাহলে এটা আমি আর সেকেন্ড বার পরার মতো অবস্থায় রাখবো না। আর যেহেতু একটু বৃষ্টি হলেই আমাদের ভার্সিটির ভিতরেও পানি জমে যায়, তো তার কারণে আমি আরও বেশি করে চিন্তা করে আমি আমার ড্রেসটা চেঞ্জ করি। অ্যান্ড ফাইনালি আমি এই ড্রেসটা সিলেক্ট করে নিই যে আমি এগুলো পরবো। আর অর্নামেন্টসগুলো আগের মতোই রেখেছি, এগুলো ভিজলেও কোনো অসুবিধা নেই। সেদিন আমার সকালবেলা ঘুম থেকে উঠতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, কারণ একটু মেঘলা ওয়েদারে চায় সবাই একটু ঘুমিয়ে থাকতে, বাট যেদিনে মেঘলা ওয়েদার হয় সেদিনে আমার না কোনো কাজ পড়ে যায়। সো মাই লাভলি ভিউয়ার্স, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি এভাবেই আজকে ভার্সিটি যাব। তারপর আম্মু আর আব্বুকে বলে আমি ভার্সিটি রওনা দিলাম। আর এসে দেখি যে আমার ভার্সিটির ভিতরে এই অবস্থা। আমি একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একটু বৃষ্টি হলেই আমার ভার্সিটিতে পুরা পানি জমে যায়, অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। তবুও আমরা সবাই আসি, যেহেতু আমাদের ভার্সিটি আমাদের সবার প্রিয় একটা জায়গা। যতই এটা নোংরা হোক, খারাপ হোক, দেখতে বাজে হোক, আমি মনে করি যে ভার্সিটি মানেই একটা স্টুডেন্টের ইমোশন। তারপর এই তো আমি ভার্সিটি এসে সোজা সেমিনারে চলে গেলাম, কারণ আমার কিছু ডকুমেন্টস অ্যান্ড পেপার জমা দেওয়ার ছিল। সেমিনারে ঢুকে তো আমার মাথাটা পুরো একটা চক্কর দিয়ে ফেলছে, কারণ এত পরিমাণ রাশ ছিল, এত পরিমাণ ভিড় ছিল, বলার মতো না। আমি কি বুঝে জানি সেদিন এসেছি আমি নিজেও বলতে পারবো না। আমার লাস্ট ডে অথবা তার কিছুদিন আগে আসা উচিত ছিল। ফার্স্ট দিন এসে আমার এই অবস্থা ছিল। দেখেন একবার মানুষের অবস্থা। এখন তো যাওয়া একটু কম। একটু পরে যখন আমি আমার পেপারস, ডকুমেন্ট সবকিছু আবার সেকেন্ড বার ফটোকপি করে নিয়ে আসি, তখন তো একদম আমি দরজার ভিতরেই যেতে পারছিলাম না। দরজার সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। প্রায় ২ ঘন্টা আমি আমার কাজ শেষ করে তারপর এখান থেকে বের হতে পারছি। আর আমার যেহেতু একটু ভয় লাগে ওই বেঞ্চটা দিয়ে আসা যাওয়া করতে, যার কারণে আমি পানি দিয়ে হেঁটে রাস্তাটা পার হয়ে গেছি। গাইস, কে পড়ে যাওয়ার ভয়ে আমার মতো এরকম করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই হচ্ছে মেইন রোডের অবস্থা। ওটা তো কলেজের ভিতরের অবস্থা ছিল, আর এটা হচ্ছে বাহিরের অবস্থা। ভার্সিটির ভিতর থেকে ভার্সিটির বাহিরে রোডের আরো অবস্থা বাজে ছিল। এটা তো একদম মানে পা ঢেকে যাচ্ছিল, এত পরিমাণ পানি ছিল, একদম জুতা পা কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে তো আমরা রাস্তার এই পাশে দাঁড়িয়েছিলাম। পরে ভাবলাম যে ওই পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আমাদের জন্য আমাদের গাড়ি পেতে, আই মিন ভেহিকলস পেতে খুবই সুবিধা হবে। তারপর বলে না, যেখানে ভাগার বয়স সেখানে সন্ধ্যা হয়। এমনিতেই তো বৃষ্টি পড়ছে, তার উপর দিয়ে আবার এদিক দিয়ে রেল যাচ্ছিল, তো যার কারণে রাস্তাটা একটু বন্ধ করে রাখা হয়েছিল। পুরাই ভিজে গেছিলাম একদম, কারণ বৃষ্টিগুলা পুরা বাঁকা হয়ে পড়ছিল, যার কারণে একদম ভিজে গিয়েছিলাম। ড্রেসটা দেখেই বুঝতে পারতেছেন যে আমার ভিজে একদম পুরা চুপচুপ অবস্থা হয়ে গিয়েছিল। তো তারপর আর কি, এই তো ভার্সিটির কাজ শেষ করে আমি সোজা তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।